আমার মনে হয় তুমি যে কেটে রেখে আসবে। আসসালামু আলাইকুম। তো অনেক দিন পর আজকে ভিডিও আপলোড করতেছি, একটা কি বলে ফ্যামিলি ব্লগ। কারণ হইতেছে যে মোবাইল যেহেতু আমার কাছে নাই, তো দেখা যায় সচরাচর আসার পর ওরকম আমি ভিডিও আপলোড করতে পারি না, মন চায় না। আর দেখা যায় ও অনেক সময় কাজে ব্যস্ত থাকে, মোবাইল নিয়ে, যার কারণে আর হয় না। তো যাই হোক, যে সন্ধ্যা নাস্তা করলাম আমরা, এখানে আনারস ছিল, পেয়ারা ছিল, পেয়ারাও হাসে, সেখানে আমরা আছে। তো আমরাটার আজকে কাটি নাই, ভাবতেছি কালকে দেখি ডাল দিয়ে আমরা রান্না করবো, আমরার ডাল। আর মোটামুটি আজকে যা রান্না করছি তাই দেখাই। আজকে রান্না করছি বুটের ডাল দিয়ে আর এই যে ডিম দিয়ে। লাইটটা অন করে, এই যে বুটের ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করছি। আমার কাছে বুটের ডালটা অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে গরুর মাংস দিয়ে বুটের যে ডালটা রান্না করে আমার কাছে খুব মজা লাগে। তো এই যে পেয়ারা এই যে খাওয়ার পরে এতটুকু রয়ে গেছে। আর এখানে তো এই যে, তো ভিডিও করার মতো মন মানসিকতা সবসময় থাকে না, ভালো লাগে না ওরকম তেমন একটা, যার কারণে করি না। নানা মানে কি বলে, বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক সিচুয়েশনের কারণে আমার ভিডিও আপলোড করতে ওরকম ভালো লাগে না। মাঝে মাঝে দুই একটা যাই ফানি ভিডিও আপলোড করি আমার চ্যানেলটাতে। তো যাই হোক, এখন কিছু কথা বলি সবার উদ্দেশ্যে। ব্যাক ক্যামেরাটা তো আচ্ছা, কি বলে, কথায় বলে না যে কি বলে যে মানুষের সিচুয়েশন যখন খারাপ হয়, মানুষের সিচুয়েশন যখন একটু, ওইটা কোনো সমস্যা না। তবে সত্যি কথা বলতে কি, পানের বাটাটা দাও, এই ঘরে আছে মনে হয়, ওই ঘরে আছে, পানের বাটাটা দাও। তো যাই হোক, কিছু কথা বলি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি। যে কিছু কিছু মানুষ মানে নিজের কি মনে করে আমি জানি না, তো যাও কি মনে করে আমি জানি না। আর তারা কি আসলে সৃষ্টিকর্তা বিশ্বাসী কিনা তাও জানি না। এই সাউন্ডটা কমাও। সৃষ্টিকর্তা বিশ্বাসী কিনা তাও জানি না, কিন্তু এরা আবার ইমান নিয়ে, আমল নিয়ে খুব বড়াই করে। ভাই আমার এত ইমান নাই, আমার এত আমলও নাই, সোজা কথা যেটা, ঠিক আছে? আমার এত ইমান নাই, আমার এত আমলও নাই। আমি যেমন আমি তেমন দেখাইতে পছন্দ করি, এত শো আপ করতে আমার ভালো লাগে না। আর আমি এত শো আপ করিও না। নামাজ যখন পড়ি তখন ঢোলটাপলা বাজায় নিয়ে বসি না যে নামাজ পড়তেছে দেখেন। আবার যখন নামাজ পড়ি মানে না পড়ি তখন আবার করি না। তো শো আপ জিনিসটা আপনার ভালো লাগে না। আরেকটা কথা কি জানেন, যে আজকে আমি যেমন আছি, কালকে আমার কী হবে না হবে সেটা আমি নিজেও জানি না। আমি না, এটা দুনিয়াতে কেউই জানে না কালকে তার সিচুয়েশনটা কেমন হবে। আর যে আমাদের মানে কথার একটা আছে না, কথার কথা যেটা বলে যে যার জন্য করলাম চুরি হাই করেছো, তো এটা হচ্ছে দুনিয়ার কি বলে, এখন বর্তমানে দুনিয়ার স্ট্যাটাস হয়ে গেছে এটা। আপনি যার জন্য চুরি করবেন, হ্যাঁ আপনারা চোর বলবেই, এটা আপনি চুরি করেন, হ্যাঁ করেন না করেন, সেটাই হলো কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যে কাউকে না বিশ্বাস করতে না খুব বেশি। এই জিনিসটা আমি সবসময় করি, আমি খুব বেশি তো আর বিশ্বাস করি না। পান খেতেছি, আমি পান খাই। তো আমি যে ভিডিওটা মানে আমি যেমন আমি তেমনই দেখাবো আপনাদেরকে। আমার আলাদা করে বলার কিছু নাই, আলাদা করে ভিডিওর কিছু না। হ্যাঁ একটা সময় হয়তো বা মানে কি বলে মেকআপ করে করে ভিডিও দিছি, কারণ তখন আমি এরকমই ছিলাম।
তখন সত্যি কথা বলতে আমি ওইরকমই ছিলাম। আমি যে এলাকার থেকে এখানে আসছি ওইখানকার ম্যাক্সিমাম মানুষ আমাকে চিনে না, ওরকমভাবে। একমাত্র আমার চোখ দেখলে ওরকম তারা বুঝতে পারছে হ্যাঁ এটা আমি, এছাড়া আমার কেউ চিনে না। তো এইভাবে থেকে কোনো লাভ হয়নি। হ্যাঁ, এখন আপনারা কইতে পারেন কি লাভের আশা করছেন, মানুষের লাভের আশা করছেন, পরকালের লাভের আশা করেন নাই? ভাই পরকাল পর্যন্ত ওই পর্যন্ত যাইতে পারবো কিনা জানি না, ওই পর্যন্ত যাইতেও পারবো কিনা জানি না। কারণ খাস পর্দা আল্লাহ যেভাবে বিধান দিয়ে দিচ্ছে, আল্লাহ যেভাবে বলছে ওইভাবে মানে কখনো অত বেশি করা হয়নি। ওরকম আমি করতে পারিনি হয়তো অনেক বেশি, তবে যতটুকু পারার চেষ্টা করছি, যে দেখি কতটুকু পারি, করার চেষ্টা করছি। বাট দুনিয়াতে যদি বলেন সব কিছুর ঊর্ধ্বের হলো টাকা। আমি না খেয়ে থাকলে আমার ঘরে কেউ এসে খাবার দিয়েছে পারে। আর দ্বিতীয় কথা হইতেছে কি যে সরাসরি বলি, আমরা যে জিনিসগুলো সবসময় চিন্তা করে থাকি, যে যারা নিয়ে বেশি নাচানাচি করে থাকি, যেটা নিয়ে আমি নাচতেই আছি, এই আমার ভবিষ্যৎ, এই আমার জীবন, এই আমার মরণ। একটা সময় যায় দেখা যায় কি যে সে কিছুই না। আমি কাউরই বিশ্বাস করতে পারি না একদম ফুলভাবে, এমনকি আমার নিজের স্বামীরও আমি একদম ফুলভাবে যে বিশ্বাস করি সেটা না, যে না সেই কাজ জীবন করবেই না, এই কাজ সে করতে পারেনি না। আমার স্বামীদেরও বিশ্বাস করি না, সন্তানদেরও বিশ্বাস করি না। যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে। তো কিছু মানুষ আছে যারা মানে কিছু মানুষকে আল্লাহর সাথে তুলনা করে, যে এরা আছে সৃষ্টিকর্তার থেকেও ভালো মানুষ। আমি এরকম পাবলিক না, বুঝে বললাম না, বিশ্বাস করতে মানুষের পারি না। আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে আমার শরীর সারা জীবন এরকম থাকবে না। একটা সময় আমার বয়স হবে, একটা সময় আমি পড়ে যাবো বিছানায়, কিংবা একটা সময় আমার শরীরে শক্তি হারায় যাবে। তখন সে না বোঝা যাবে যে আসলে আমার আপন কে, আমার সত্যিকার অর্থে ভালোবাসছে কে, আমার সন্তান নাকি আমার স্বামী। আমি তখন বুঝতে পারবো। এখন কীভাবে বুঝতে পারবো? এখন তো বোঝা সম্ভবই না, কারণ আমি তাদের পিছনে শ্রম দিতেছি, খাটতেছি, তাদেরকে সব কিছুই করতেছি। তো তারা তো আমার করবেই, তারা আমার যাবে না, যাবেই। কিন্তু আমি যখন পড়ে যাব, আমি যখন অসুস্থ হয়ে যাব, আমি যখন শক্তি হারাই ফেলবো, তখন আমার কী করলো না করলো, তখন ওটাই আমি বুঝতে পারবো যে আমার আসল প্রকৃত ভালোবাসার মানুষকে আমার স্বামী না আমার সন্তান। তো আমি প্রত্যেকটা মানুষও ওইটাই বলবো যে অন্ধ ভালোবাসতে যাই না, অন্ধ ভালোবাসা ভালো না। বয়স সবারই কম বেশি বাড়তেছে, বয়স কোনোদিনও কমে না, বয়স কিন্তু বাড়তেছে না, বয়স কমে কীরকম আস্তে আস্তে ওই যে আমাদের মৃত্যুর যে দিনগুলো এগুলো তো কমে আসতেছে না, কিন্তু বিয়োগ হইতেছে, খালি দিন বিয়োগ হইতেছে, যোগ কিন্তু কিছু হচ্ছে না, মৃত্যু কিন্তু হবেই। তো আমার সন্তান আমার জন্য যেমন করবে, অন্য সন্তান কখনোই আমার জন্য ওরকম করবে না। কারণ তারা আমার নারীর থেকে বের হয়েছে, তারা আমার নারীর ছেড়া ধন। অবশ্যই আমি মারা গেলে কেউ কান্দুক না কান্দুক, আমার 2টা সন্তান কান্দবে, আর কেউ যদি নাও কান্দে আমার 2টা সন্তান কান্দবে। এটা মনে রাখতে হবে। অন্যের সন্তানদের নিয়ে নাচানাচি করার কিছু না, ফালাফালি করার কিছু নাই। কারণ আমার খাটনাটা উঠাবে আমার সন্তান 2টা। আমার এতটুকু আছে যে হ্যাঁ, আমার খাটনা তো পক্ষে আমার স্বামী আর আমার 2টা ছেলে উঠাবে। কিসের এত অহংকার আর কিসের এত বড়াই, পরের পোলা নিয়ে এত টানাটানি হ্যাসরাসজি কিসের জন্য? খাটনা উঠানোর সময় দেখবো তো খাটনাটা কে উঠাইতে যায়, খাটনাটা উঠানোর সময় দেখবো কে খাটনাটা উঠাইতে যায়। আর সত্যি কথা বলতে কি, দুনিয়াতে কোনো জিনিস না অহংকার করতে যাবেন না। আজকে যেখানে আমি আছি, এই ঘরে আছি, আমি যার সংসার করতেছি, কালকে যে আমি তার সংসার করবো, কিন্তু আমি এখানে থাকবো, এটার কি কোনো গ্যারান্টি নেই? কোনো গ্যারান্টি নেই। আজকে আমার স্বামী আমার অনেক চাটা কাটতেছে, কালকে আমার লাথি মেয়েটা করতে বাইক করতে 2 মিনিট টাইম নাও দিতে পারে, মন চেঞ্জ হইতেই পারে, ঘুরে যাইতেই পারে সে। এটাও মাথায় রাখা উচিত। এতবার ভালো না। আমি সবসময় বলি যে আল্লাহ ছাড় দেয়, আল্লাহ কিন্তু কারো ছেড়ে দিয়ে কথা বলে না, আল্লাহ কিন্তু কারো ছাড়ে না। আমি বান্দা, আমি ভুলে যাব সব কিছু, কিন্তু আমার যে সৃষ্টি করতে আছে, আমার যে তৈরি করছে, সে কিন্তু কিচ্ছু বলবে না, সুদে আসলে সব সুশীল করে নিয়ে ছেড়ে দেবে। আর তখন কী হবে? কি বলতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না, তখন কিচ্ছু না। মানুষের যতটুকুই যাই করেন না কেন, উপকার করেন না কেন, বিনিময়ে বাস খাইতেই হবে, এর কোনো লিমিট মানে এর কোনো মিস নাই। আর যারা বাস ঢুকাইতে পারে তারা কি করে, মধ্যেখান থেকে এসে দাওয়াত খেয়ে যায়। বাস্তব কথা, মানে যারা বাস দেয় হেরায় সে পরের দিন এসে দাওয়াত খেয়ে যায়। আর যারা বাসটারে উঠোই নিয়ে আসে তারাই বাসটা খায়, পরবর্তীতে তাদেরকেই বাস দেওয়া হয়। যাই হোক, ভিডিওটা বেশি বড় করলাম না। বাস আমি বহুত খাইছি,
তা খাইতে খাইতে অভিজ্ঞতা হয়েছে না, এখন আমি বাস দিতেও পারি, এখন খুব ভালো মতো। তো কোন হান্দা কোন জায়গা দিয়ে কীভাবে কোন ভাব দিয়ে বাস দেবো এটা কেউ কল্পনা করতে পারবে না, যে কীভাবে কোন হান্দা কীভাবে বাসটা দেবো যখন দেবো।